প্রতিটা যৌথ বাড়ির মধ্যেও পলিটিক্স থাকে। যেমন ভারতে বাংলাদেশের সাথে যেমন পলিটিক্স করে, ভারতে সব সময় চায় যে আমরা বাংলাদেশে এলোমেলো করি কীভাবে রাখা যায়। এলোমেলো করে রাখলে তাদেরই লাভ, তাদের সীমান্তর নিরাপত্তার অর্থ ব্যয় কম হয়। ঠিক তেমনই প্রতিটা অ্যাটাচড বাড়িতে এই ধরনের একটা পলিটিক্স থাকে যে কারো বাড়ির মধ্যে কারোর 5 ভাই রয়েছে, কারো 2 ভাই, কারো 1 ভাই, কারো 3 ভাই। যাদের 5 ভাই বা 3 ভাই রয়েছে আর যাদের ভাই নাই, সে চায় যে 5 ভাইরে যেভাবেই হোক বিভ্রান্ত করে রাখা যায়। এই 5 ভাইরে বা 3 ভাইরে যেন এলোমেলো করি সব সময় রাখতে পারে, তাহলে তারা এই বিভ্রান্তির মধ্যে পড়ে যাইবা। তারা রেগে আরো ঘুরে কীভাবে খেয়ে খারে মারতো, খেয়ে খারে ঠগিত, তা নিয়ে থাকবো ব্যস্ত। আর এই যাদের কোনো ভাই নাই বা 1 জন আছে, এই যে খালো কুৎসিত বিশ্রী এই মহিলারা, তারা একসারা তারা মানে এগিয়ে গেল, তারা সব সময় বালা থাকলো। এই ধরনের একটা পলিটিক্স অ্যাটাচড বাড়িতেও থাকে। ঠিক আপন ভাই বোনের মধ্যেও এই ধরনের পলিটিক্স থাকে। তবে এগুলা কজনে বুঝতে পারে, হয়তো অনেকে সোনালি সময় যাওয়ার পরে এই পলিটিক্সগুলা বুঝতে পারে, কিন্তু এর আগে কেউ এই ধরনের পলিটিক্স বুঝতে পারে না। এই ধরনের পলিটিক্স বুঝার লাগি যাদের মধ্যে রয়েছে 3 ভাই 4 ভাই, যারা একখানো রয়েছেন, জয়েন্ট রয়েছে, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সচেতন হন এবং কুৎসিত বিশ্রী কালো বিকল মানুষ থাকি বেঁচে থাকুন এবং আপনার আগামীর দিন সম্ভাবনাময় দিন গড়ে তুলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।